সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার সোনা বাবাকে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর এখন বাজে দুপুর 12টা, আর দুপুর 12টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের কাছে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার সোনা বাবার সাথে আমি কিভাবে সময় কাটাই আমার কাজের মধ্যে দিয়ে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই দেখো, এদিকে কাজ করছি আর এদিকে ওকে স্নান টান করিয়ে রেডি করাচ্ছি। সোনা বাবাকে তো টাইমের মধ্যে স্নান করিয়ে রেডি করাতে হবে, নাহলে বেশি দেরি হয়ে গেলে ওর আবার ঠান্ডা লেগে যাবে। আর ওর না প্রচণ্ড ঠান্ডার ধাত, ছোট থেকেই মানে এত ঠান্ডা লেগে যায় অল্পতেই। আর এদিকে আবার প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ রাখলে বা একটু গরম পড়লে ও সারা মানে কি বলে এত ঘামতে থাকে, ওই ঘাম বসেও ওর ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো এদিকে দেখো, ওর নখগুলো আমার এত বড় বড় হয়ে গেছে। তো সবাইকে তো মানে খামচি দিয়েই যাচ্ছে। তো আমি ওই জন্য ওর নখগুলো, সোনা বাবা বারবার চলে আসছে ভয়েস দেওয়ার সময়, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, তোমরা জাস্ট একটু মানিয়ে নিও। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদেরকে, যে হ্যাঁ, ওর নখ না বড় বড় থাকলে সবাইকে রীতিমতো খামচে রক্ত বার করে দেয়। সেই জন্য যখনই একটু করে বাড়ে তখনই নখগুলো কেটে দিই। কিন্তু মাঝে সাঝে মনে থাকে না, বা কিংবা ওর জন্মবার পড়ে যায়, বৃহস্পতিবার পড়ে যায়, তো সেই জন্য ওর নখগুলো প্রায় সময় বড় হতে থাকে। আর বাচ্চাদের নখ তো তোমরা জানো যে 2-1 দিন পর পরে ওদেরকে কাটতে হয়, কারণ ওদের নখ খুব তাড়াতাড়ি বাড়ে। তো এবার দেখো, ও একটু আদর খাবে। আর ওর সাথে খেলার মতো তো কেউ নেই আমাদের বাড়িতে, ও তো সব মানে একাই। আর ওর সাথে যদি সময় না কাটায়, তো ও একটু মানে বাচ্চাদের সাথে কী বলো তো, একটু সময় যদি না কাটানো যায়, তো বাচ্চাদের মাইন্ডটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তখন ওদের একটা চলে আসে টিভি দেখার প্রতি, মোবাইল দেখার প্রতি একটা কি বলবো, একটা হ্যাবিট চলে আসে। তো তার জন্য ওদের সাথে নিজেদেরকে একটু সময় কাটালে দেখবে এই জিনিসগুলো থেকে ওরা একটু দূরে থাকবে। এই মোবাইল দেখা, টিভি দেখা, বাচ্চাদেরকে যত মোবাইল থেকে টিভি থেকে দূরে রাখবে বাচ্চারা তত ভালো হবে। হ্যাঁ, টিভি দেখতে দাও, কিন্তু মোবাইল দেখা একদমই ঠিক না। টিভি দেখা কি বলো তো, একটু কার্টুন চালিয়ে দাও, যেটা ভালো কার্টুন, বা কিংবা তোমার ডিসকভারি যে চ্যানেলগুলো হয় সেইগুলো চালিয়ে দাও। পশু পাখিগুলো যে দেখুক, চিনুক, জানুক, এইগুলোই ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এবার চলে এলাম দেখো উপরে আমার ঘরের বিছানাটা করতে। আর তোমরা দেখতে পাচ্ছ তো, তোমরা দেখো কত দুষ্টুমিও করে যায়। আমি এদিকে মানে আমার বিছানাটা ঠিক করছি, আর ওদিকে আমার কাঁধে উঠে যাচ্ছে। তোমরা ভাবো, একবার তোমরা ভাবো। আর এদিকে দেখো, জোয়ানের ডিব্বা নিয়ে জোয়ানটাকে ওর ঠাম্মি ওই রকমভাবে খায়, জানো তো, এরকম ডিব্বা ধরেই গালের মধ্যে দিয়ে দেয়। ও সেটাই দেখে দেখে শিখেছে। আর এত জোয়ান খায় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে আমার তো রীতিমতো জোয়ান গালে দিলে ঝাল লাগে, কিন্তু ওর কি মানে ঝালই লাগে না বলো তো। আমি তো বুঝতেই পারি না যে ওর ঝাল লাগে কি না, ও এত এত জোয়ান খায়। আর আমাদের বাড়িতে 4টে মানুষের জোয়ানের খুব নেশা। আমার শাশুড়ি মার তো প্রচণ্ড নেশা, তোমাদেরকে কি বলবো। মানে জোয়ানের ডিব্বা 1 প্যাকেট জোয়ান তোমার সারাদিন চলেও না। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ দুষ্টুমিটা। তো ওর সাথে আমিও একটু দুষ্টুমি করে যাচ্ছি, যাতে ওরও ভালো লাগছে। আর এদিকে দেখো, আমি এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, তারপরে এই বিছানাটাকে পুরো মানে কি বলবো তল করেছে। তোমরা দেখতেই তো পাচ্ছ কতটা দুষ্টুমি করে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে ওর সাথেই আমি সারাদিন সময় কাটাই আর নিজের কাজকর্মগুলো করতে থাকি। তো ব্লগটা আর বেশি বড় করিনি বন্ধুরা, কারণ সত্যি কথা বলতে কি, আমার শরীরটা অতটা ভালো যাচ্ছে না। শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা ব্যথা, আর প্রচণ্ড হারে মাথা যন্ত্রণাও শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু কাজের মধ্যে দিয়ে আমার সোনা বাবার সাথে আমি কিভাবে সময় কাটাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা দেখো, উপরের বালিশগুলো একবার করে নিচে ফেলছে, আবার নিচে এসে নিচের বালিশগুলো উপরে ফেলছে। আর এই যে আমি মানে ডগিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি, এইগুলো না আর ওই জায়গাটা ছিল না, সব মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। তো যাই হোক, এদিকে তো আমি জলটাও ভরে নিচ্ছি, নিচে একটুও জল নেই। আর দেখো, জল ভরতে গিয়ে এই নিচটা কতটা জল পড়ে গেছে। তো সেই জন্য এই কাপড়টা দিয়ে মুছে নিয়ে নিয়েছি,
কারণ এই জল জল থাকলে আর ও পায়ে পায়ে দৌড়াতে থাকবে, আর যেহেতু তো সাদা মানে মেঝে, ও বুঝতে পারবে না জল পড়ে আছে, তখন পড়লে তখন আবার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্য ভালো করে মুছে টুছে নিয়ে নিয়েছি। এবার আমি সব জলের বোতল একে একে সব আমি ভরে নেব। আর একটু তো গরম পড়েছে তোমরা জানো, তো একটা জলের বোতল ফ্রিজে রাখতেই হয়, কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে একটু ঠান্ডা জল খেতে চাই, কিন্তু ঠান্ডা জল খাওয়া তো ভালো নয়, মানে আমার হাজব্যান্ডের পক্ষে তো একদমই ভালো নয়। কিন্তু কী করবো বলো, এতটাই গরম পড়েছে, একটু ঠান্ডা জল খেলে কী হয় বলো তো, যেন একটু মানে পিপাসাটা একটু মেটে। তো যাই হোক, নিচে যে বোতলগুলো নিয়ে যাব সেইগুলো আমি এখন ব্যাগে ভরে নিচ্ছি, আর উপরে একটা আমার ঘরের মধ্যে রেখে দেব, আর একটা আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে খুলতেই দেখলাম ওর পাপা কখন থামস আপ নিয়ে এসে রেখে দিয়েছে, আমি তো জানিই না। তো একটু মানে থামস আপ খেতেই আমার দাঁতগুলো যেন সিঁড়িয়ে উঠলো, মানে এতটাই পরিমাণে ঠান্ডা। আর ও দেখো, ও গালে হাত দিয়ে দেখাচ্ছে ওকেও দিতে হবে, কিন্তু এই ঠান্ডাতে ওদের খাওয়া উচিত না, কারণ সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যেতে পারে। আর সবথেকে বড় কথা, এগুলো বাচ্চাদের খাওয়া একদমই উচিত না। তো এবার আমি জায়গা মতো সব জলের বোতলগুলো রেখে দিই। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তো সবাইকে এখন টাটা।